হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফাইবারে গিগটি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন। আগেই বলে নিচ্ছি, আজকের ভিডিওটা অন্য ভিডিওর তুলনায় একটু লং হবে। আজকে আমি দেখাবো গিগ র্যাঙ্ক করার কয়েকটি ট্রিক্স, এবং ভিডিওটির শেষে আমি শেয়ার করব কিভাবে দ্রুত গিগটি র্যাঙ্ক করে কাজ পাবেন। আমি সেই হিডেন ট্রিক্স বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো যা আজ পর্যন্ত কেউ বলেনি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই টিপস ফলো করে গিগ র্যাঙ্ক করলে আপনার ভাগ্য বদলাতে পারে। আপনি হিউজ পরিমাণ কাজ পেতে পারেন এবং মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন। সো বেশি কথা না বলে চলুন আমরা মূল কাজে জাম্প করি। তো তার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো এখন আমরা চলে যাব নিউ ট্যাবে। এখানে সার্চ করব ফাইবার। ফাইবারে আসার পর আপনাদের এখানে আপনি যে নিশ নিয়ে কাজ করেন আপনি যে নিশ নিয়ে এখানে কাজ করেন সেই নিশ নিয়ে এখানে সার্চ করবেন। যেমন এখানে সার্চ করব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা আমার নিশ। এটা সার্চ করার পর এখানে আপনারা খেয়াল করেন যে সার্ভিস অ্যাভেলেবেল। এখানে কিন্তু 89,000 প্লাস এখানে সার্ভিস আছে। তো এখানে কিন্তু আপনার সার্ভিস, আপনার নিশ ক্যাটাগরি যেটা সেটা কিন্তু কম্পিটিটর অনেক হাই, প্রায় 90,000-এর কাছাকাছি আপনার এখানে কম্পিটিটর। তো এখানে আপনার টিকতে গেলে কয়েকটি টেকনিক অবলম্বন করতে হবে। আপনি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের বা যে কোনো আপনার নিশের গিগ যদি আপনি সার্চ র্যাঙ্ক নিয়ে আসতে চান এবং ফার্স্ট পেজে নিয়ে আসতে চান, তাহলে এখানে আপনার কয়েকটি টেকনিক অবলম্বন করতে হবে। তো ভিডিওটি কন্টিনিউ করেন, আমি আস্তে আস্তে সব এখানে এক্সপ্লেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটি জিনিস এখানে খেয়াল করাই। এখানে আপনারা দেখেন যে এখানে কিন্তু ফাইবার চয়েস, যারা লেভেল 2 সেলার এবং টপ রেটেড প্রো সেলার, তারা কিন্তু এখানে নিয়মিত এখানে কাজ পাচ্ছে। তো আপনারা এখানে আরো খেয়াল করবেন যে এখানে আপনারা দেখবেন যে টপ রেটেড লেভেল 1 সেলার এবং লেভেল 2 সেলার ছাড়াও কিন্তু এখানে নিউ সেলার আছে। তো আমি আপনাদেরকে দেখাই যেখানে নিউ সেলার আছে কিনা। আচ্ছা, আপনারা যে এখানে দেখেন এই যে ইনি কিন্তু একজন টপ রেটেড সেলার, বাট এই যে এখানে দেখেন রানা মিয়া, বাট ইনি কিন্তু ওনার কিন্তু কোনো লেভেল নাই, লেভেল 1 কোনো লেভেল নাই, কোনো ব্যাচ নাই। তাও কিন্তু উনি ফার্স্ট পেজে আসতে পারছেন। যে এনারও কিন্তু কোনো লেভেল নাই, এনারও কোনো লেভেল নাই। তারপর যে এনার লেভেল 2 সেলার, বাট এনার কিন্তু কোনো লেভেল নাই। তো যাদের লেভেল নাই বা যারা নিউ সেলার, তারা কিভাবে ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসে, তারা কিভাবে ফার্স্ট পেজে তাদের গিগটা নিয়ে আসে, সে বিষয়ে আজকে আমি কথা বলবো। তো ফার্স্ট অফ অল, আপনি যখন একটি গিগ ক্রিয়েট করবেন এরকম ভাবে, তো গিগ ক্রিয়েট করার সময় তো এখানে আসার পর আপনারা আপনার সার্ভিস অনুযায়ী গিগ গুলো ওপেন করে নেবেন। কয়েকটি গিগ ওপেন করবেন, আমি আমার পছন্দ মতো 2টা গিগ ওপেন করে নিলাম। আপনারা যখন একটা গিগ ক্রিয়েট করবেন তখন মিনিমাম 6 থেকে 7টি এখানে গিগ গুলা ওপেন করে নেবেন এবং দেখবেন যে ওনারা কিভাবে সার্চ র্যাঙ্কে এবং ফার্স্ট পেজে নিয়ে আসছে। আমি এখানে কি করব, ওনার গিগ ভিজিট করব। ভিজিট করার পর ফার্স্ট অফ অল যেটা আমাদেরকে ফোকাস দিতে হবে সেটি হলো ওনার টাইটেলটা, উনি কি লিখেছেন এবং এখানে কয়টি কিওয়ার্ড ইউজ করেছেন সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা যখন গিগ ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের টাইটেলটা একদম ইউনিক হতে হবে, কারণ আমরা যদি সেম টু সেম কপি পেস্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইবার ধরে ফেলবে, এবং এই যার গিগ আপনি করবেন সে যদি সাপোর্টে কথা বলে অবশ্যই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হওয়ার চান্স আছে। তো আপনি এখানে আইডিয়া নেবেন, জাস্ট এখানে কপি পেস্ট করবেন না, আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে ইউনিক একটা টাইটেল, শর্ট টাইটেল ইউজ করবেন। আপনি যখন গিগ ক্রিয়েট করবেন তখন কিন্তু ফাইবার নিজে সাজেস্ট করে যে শর্ট টাইটেল ইজ বেটার। ওকে, সেজন্য আপনি চাইবেন যে শর্ট একটা টাইটেলের মধ্যে কয়েকটি কিওয়ার্ড রাখার জন্য, মানে আপনার মেন কিওয়ার্ডস যেটা দিয়ে আপনি সার্চ করবেন সেই মেন কিওয়ার্ডটা রাখার জন্য টাইটেলে। তো ফার্স্ট অফ অল আমাদের টাইটেলটা ইউনিক হতে হবে। তারপর আমাদের
যে কাজটি সেটি হলো আমাদের ইমেজটা অ্যাট্রাকটিভ হতে হবে। ইমেজ ইমেজ অথবা ভিডিও। ভিডিও দিলে আপনার গিগটা আরো বেশি র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। তো আপনি দেখবেন যে ওনাদের ইমেজটা কিরকম। তো এরকম আইডিয়া নিয়ে আপনি সুন্দর করে একটি গিগ ইমেজ ডিজাইন করবেন, এবং গিগ ইমেজ ডিজাইন করার পর আপনার কিওয়ার্ড এবং আপনার টাইটেল ডিসক্রিপশন দিয়ে অবশ্যই কিন্তু অফ পেজ এসইও করে নেবেন আপনার এই ইমেজটা। তো তারপর থার্ডলি যেটা করবেন সেটা হলো আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন, এই ডেসক্রিপশনের মধ্যে আপনার মিনিমাম 5 বার মেন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। মেন কিওয়ার্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেটা দিয়ে আপনি সার্চ করবেন। যেমন আপনি ধরেন আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস দেন, যেমন বাইরে কিন্তু এসে এখানে সার্চ করবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আমি কিন্তু এখানে সার্চ করছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, মূলত এটা আমার হচ্ছে মেন কিওয়ার্ড। সেই জন্য আমি এখানে কি করব, টাইটেলে একবার রাখবো এবং সেম ওয়েতে আমি কিন্তু সেম ভাবে যদি লিখি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এভাবে যদি 2 বার লিখি তাহলে কিন্তু আমার এখানে নিবে না। তো সেই জন্য একবার লিখবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আরেকবার লিখবো এফবি অ্যাডস ক্যাম্পেইন। তো কিওয়ার্ড কিন্তু দুটা হয়ে গেল। তো টাইটেলে রাখবেন 2 বার এবং এই ডিসক্রিপশনে রাখবেন হচ্ছে 5 বার, মিনিমাম 5 বার রাখবেন ডিসক্রিপশনে। তো এখানে আপনার মিনিমাম 5 বার রাখার চেষ্টা করবেন, যেটা আমি বললাম, তাহলে কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক করবে। যেমন ধরেন এখানে আছে কয়বার দেখেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 1, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 2 বার। তো এটা আপনি কিভাবে জাস্টিফাইড করবেন যে আপনার এখানে 5 বার হয়েছে কিনা বা টাইটেলে 2 বার হয়েছে কিনা? তো এটা আপনি আগে যখন আপনি ডিসক্রিপশন টাইটেল লিখবেন, একটা গিগ ক্রিয়েট করবেন, তখন একটি গুগল ডক ফাইলে আপনার গিগ টাইটেল এবং ডিসক্রিপশনটা লিখে আপনি কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করে লিখে নেবেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মানে আপনার মেন কিওয়ার্ড। এবার আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, আপনার কাজ কিন্তু একই, শুধু সার্ভিসটা চেঞ্জ হবে। যদি আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন তাহলে আপনার কি হবে, ডাটা এন্ট্রি। যদি আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করেন তাহলে কি হবে, B2B লিড জেনারেশন। আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, সেজন্য আমি এখানে সার্চ করেছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো এখানে আপনারা এই এখানে সার্চ করবেন না, জাস্ট আমি এখানে দেখাই দিলাম যে কিভাবে আপনি জাস্টিফাইড করবেন। আপনার গুগল ডক্সে যখন আপনি গিগ ক্রিয়েট করবেন তখন কিন্তু এইভাবে কন্ট্রোল F দিয়ে আপনি চেক করে নেবেন যে ঠিকঠাক মতো গিগের কিওয়ার্ড গুলা বসেছে কিনা বা বসাইছেন কিনা। তো আমাদের টাইটেল গেল, গিগ ইমেজ গেল, ডিসক্রিপশন, এবং এখন আমাদের যে মেন কাজ সেটা হলো রিলেটেড ট্যাগ, মানে সার্চ ট্যাগ। এখন আপনি প্রতিটা গিগে, যে কয়টা গিগ ওপেন করবেন, প্রতিটা গিগে আপনি এখানে চেক করবেন যে ওনারা সার্চ ট্যাগ হিসেবে কি কি ইউজ করেছেন। অবশ্যই এখানে আপনার মেন কিওয়ার্ডটা আগে বসাইবেন, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্চ কিওয়ার্ড। তারপর এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার আছে, ফেসবুক অ্যাডস, তারপর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং। এগুলো কিন্তু আপনার রিলেটেড কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো আপনার হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ কিনা, এগুলো হচ্ছে জাস্টিফাইড করে চেক আউট করে অবশ্যই আপনি এখানে বসাই দিবেন। এখানে আপনি যদি রং কিওয়ার্ড বসান এখানে, তাহলে কিন্তু আপনার গিগ কোনোদিনও র্যাঙ্ক করবে না। তো এখানে আপনি সঠিক কিওয়ার্ড গুলো এখানে রাখার চেষ্টা করবেন। আর হলো আপনার এখানে প্রাইসিং এর কথা আসি। আপনার এখানে দেখেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অনুযায়ী এই প্রাইসটা বেসিকটা ঠিক আছে $15, এটা $100, একটু $100, এটা ঠিক আছে। তবে এখানে যদি আপনি $100 দিয়ে দেন তাহলে কিন্তু এটা আপনার ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু বাইরে আপনাকে কাজ দিবে না। আপনি প্রাইসিং এর বিষয়ে একটু খেয়াল রাখবেন। আপনি চাইলে এখানে, উনি কি লিখেছেন এখানে, 2 ads কপি 2 ads সেট। আপনি যদি চান যে $50 আপনি থ্রি মানে 3টা অ্যাড কপি এবং 3টা অ্যাড সেট আপনি ওনার জন্য ম্যানেজ করবেন $50, তাহলে কিন্তু আপনার বেশি কোনো ক্ষতি হবে না। আপনি এখানে $50 কিন্তু দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনি সার্ভিস বেশি দিয়ে যদি আপনি প্রাইসটা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো গেল, এবং এখানে আপনার আপনার প্রোফাইলের যে ইমেজটা সুন্দর হতে হবে। সুন্দর বলতে
মানে আপনার চোখ মুখ নাক যাতে স্পষ্ট বোঝা যায়, যেমন ওনার ফেস আটকে রাখছে বাট তারপরে কিন্তু সুন্দর লাগতেছে। তারপর আপনি যদি চান যে আপনি ইমেজ ব্যবহার করবেন না, সেক্ষেত্রে গেলেও আপনি চাইলে এখানে কিন্তু আপনার লোগোটা ইউজ করতে পারেন, এবং আপনার প্রোফাইলটাও সুন্দর করে অপটিমাইজ করে সুন্দর করে অ্যাট্রাকটিভ করে একটি প্রোফাইল আপনি সাজিয়ে নেবেন। তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো তারপর আপনার মেন যেটা ফোকাস করতে হবে, যেটা আমি এখনো বলিনি, সেটি হলো আপনারা এখানে খেয়াল করেন যে এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে যে সার্চ করছেন, এখানে কিন্তু প্রায় 90,000 অ্যাভেলেবল সার্ভিস আছে। তো আপনি যদি এদের সাথে পাঙ্গা দিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার প্রোফাইলে রিভিউ থাকতে হবে। তো রিভিউটা কিভাবে রাখবেন, ফার্স্ট অফ অল রিভিউ কিভাবে নেবেন? আপনি বলতে পারেন যে কাজ না পেলে রিভিউ আসবে কোথা থেকে। তো এখন আপনি এখানে চিন্তা করেন নিজে নিজের দিক থেকে, যে উনি কাজ করেছেন 24টা, উনি করেছেন 18টা, ইনি করেছেন 20টা, ইনি করেছেন 60টি, এবং কেউ কেউ 100+, কেউ কেউ 200+ কাজ করেছেন। এখন আপনি যদি বাইর হতেন এখান থেকে, আপনি কাদের নিতেন? যে অলরেডি 400+ বা 1K বা 10-20টা কাজ করেছেন তাকে নিবেন, নাকি একদম নতুন সেলার যার কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে এক্সপিরিয়েন্স বলতে আপনার আছে বাট আপনার কোনো রিভিউ নাই, আপনার গিগে কোনো কাজ নাই, আপনার প্রোফাইলে কোনো কাজ নাই, আপনি তাকে হায়ার করবেন? অবশ্যই আমি আমার জায়গা থেকে বলতেছি যে অবশ্যই যে কাজ পারে এবং যার প্রোফাইলে কাজ আছে, আমি কিন্তু তাদেরকেই হায়ার করার চেষ্টা করব। আর যাদের প্রোফাইলে কাজ নেই, তার নতুন অবস্থায় তাদের কিন্তু বেশি একটা আমরা ফোকাস দেব না। তো এটা হচ্ছে মেন সমস্যা, আপনার গিগে রিভিউ আছে কিনা। তো এই রিভিউটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কয়েকটি, ফার্স্ট অফ অল গিগটি র্যাঙ্ক করার জন্য আপনার কয়েকটি রিভিউ নিতে হবে। এটি হচ্ছে হিডেন ট্রিক্স, এটা সবাই জানে। বাট এখন আপনার গিগের রিভিউ এর ক্ষেত্রে যারা রিভিউ নিয়েছে ফেক ভাবে, তাদের কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। তো এখন রিভিউ নেওয়ারও কয়েকটি সিস্টেম আছে। যেমন ধরেন আপনি যদি $5 সার্ভিস নেন, দেখেন ওনার বেসিক প্রাইস হচ্ছে $30, $50। এখন আপনারা যদি $30-50 আপনি যদি $5 অর্ডার নেন, তাহলে কিন্তু ফাইবার অতি সহজেই বুঝে ফেলবে যে আপনি কিন্তু এটা ফেক ভাবে সার্ভিসটি বাই করতেছেন। তো এখানে আপনি মিনিমাম যদি রিভিউ নেন, $10 নিচে নিবেন না। আপনি যত মানে প্রাইসটা বেশি বেশি দিবেন, তত কিন্তু আপনার ফাইবারের ধরার কোনো চান্স নেই। আরেকটা কথা, আপনারা কিন্তু আইপি এবং ভিপিএন ইউজ করে যারা, আইপি ইউজ করে যারা, তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার জন্য দূরে থাকবেন। 100% রিয়েল আইপি দিয়ে যারা রিভিউ দেয়, তাদের কাছ থেকে প্রাইস বেশি হলেও তাদের কাছ থেকে রিভিউটা কেনার চেষ্টা করবেন। এবং আপনি যদি চান যে বাংলাদেশি সেলারদের থেকে নিবেন, বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে নিবেন, তারপরেও যারা আইপি দিয়ে ভিপিএন দিয়ে রিভিউ দেয়, তাদের কাছ থেকে আপনি রিভিউ নিবেন না, আপনার অ্যাকাউন্টটা সেফ থাকার জন্য। ওকে, তো এটা হচ্ছে মূলত হিডেন ট্রিক্স আপনার গিগটা র্যাঙ্ক করানোর জন্য। আপনারা যদি চান, ফার্স্ট অফ অল আপনি গিগটা র্যাঙ্ক করবেন এবং আপনার প্রোফাইলটা যাতে সুন্দর হয়, আপনার প্রোফাইলে যাতে কাজ থাকে, যাতে আপনি দ্রুত কাজ পেতে চান। যদি আপনি দ্রুত কাজ পেতে চান, অবশ্যই আপনার কয়েকটি রিভিউ নিতে হবে। এবং রিভিউ নেওয়ার জন্য আপনার ফার্স্ট অফ অল যেটি দরকার, সেটি হলো প্রাইভেট ফিডব্যাক। যার কাছ থেকে আপনি রিভিউটা নিবেন, তাদেরকে আপনি বলবেন যে তুমি কি 24 ঘন্টা পর যেটা প্রাইভেট ফিডব্যাক চাই ফাইবার একান্ত ভাবে বাইরের কাছ থেকে, সেটাকে তুমি আমাকে প্রোভাইড করবে। যদি এটা প্রোভাইড করো, যদি আমাকে স্ক্রিনশট দিতে পারো, তাহলে আমি তোমার কাছ থেকে রিভিউটা নিব। তো অবশ্যই এটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্রোফাইল র্যাঙ্ক করার ক্ষেত্রে। আমাদের যে রিভিউটা ভিজিবল দেখা যায়, এটা কিন্তু মেন ইফেক্ট করে না। আমাদের মেন গিকটা মেন দিকটা র্যাঙ্ক করে আপনার হিডেন ফিডব্যাকের উপরে। এই ছিল আজকের কথা। এখানে আরো কয়েকটি কথা এখানে বলে নিই, যেটি হলো আপনার প্রোফাইলে যে টেস্ট গুলা চায়। যেমন আমি একটি প্রোফাইল ভিজিট করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে স্কিল টেস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং উনি ইংলিশ টেস্টটা দিয়ে দিয়েছেন। তো আপনারা চাইলে এখানে টেস্ট গুলা দিয়ে নিবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল এবং গিগ দুটোই র্যাঙ্ক করবে। আরেকটি হিডেন ট্রিক্স এখানে আমি শেয়ার করি। আপনি যখন প্রোফাইল ইমেজটা এখানে সেভ করবেন, সেটা আপনার ইমেজ হোক বা লোগো হোক না কেন,
এখানে কিন্তু আপনার ইমেজটাও কিন্তু অফ পেজ এসইও করে আপনার প্রোফাইলে সেট আপ করবেন। এবং আপনার সার্ভিস অনুযায়ী যে ট্যাগ গুলা আসে, সার্চ ট্যাগ, এগুলা দিয়েও কিন্তু আপনি করবেন, আপনার অফ পেজ এসইও করে নেবেন আপনার প্রোফাইলটা। তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেল, আশা করি অনেকে বুঝতে পেরেছেন আপনাদের কি কি করলে আপনার প্রোফাইলের গিগ র্যাঙ্ক বাড়বে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। দেখা হবে ফাইবারের আরো নতুন ট্রিক্স এন্ড ট্রিক নিয়ে, এবং কিভাবে বায়ার পাবেন, কিভাবে বায়ারকে মেসেজ করবেন, এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ ধরবেন, এবং মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন, এই সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার অ্যাড এজেন্সি চ্যানেলে চোখ রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।